চার তুমি দেখলা তোমার কাছে আসলো 9 বছর একটা বাচ্চা আসলো, সেই বাচ্চাটা তুমি দেখলা স্কোলিওসিস আইসা বললো। এখন তুমি কি করবা? তুমি যেটা করবা, তুমি 6 মাস অবজার্ভ করবা। কি অবজার্ভ করবা? কথার কথা দেখলা যে তার গ্রোথ ভালো। হ্যাঁ, এখন তোমরা দেখলা যে কব অ্যাঙ্গেলে তোমরা দেখলা যে কব অ্যাঙ্গেলের মধ্যে তোমরা দেখলা যে তার গ্রেড মনে করো সাপোজ ছিল মনে করো 18 ডিগ্রি। এখন তার 6 মাস পর আবার দেখলা যে তার গ্রেড বড় হয়েছে, বেশ ভালো নানা সুন্দর 6 মাস পর বা 1 বছর পর, কিন্তু তার কব অ্যাঙ্গেল বড় হয় নাই, বরঞ্চ একটু কমছে। তাহলে সেই রোগীর দরকার হবে না, সেই সার্জারি লাগবে না, সে ভালোর দিকে আছে। কিন্তু দেখলা যে তার কব অ্যাঙ্গেল বড় বেশি বাড়তেছে, 17 জায়গায় এখন হয়ে গেছে আমার 21, তার বুঝতে হবে তার আসলে পরিস্থিতি খারাপ হচ্ছে। এটা তোমাকে ওয়ান কাইন্ড অফ প্যারামিটার, হ্যাঁ, বাই দ্য কব অ্যাঙ্গেল। তুমি কব অ্যাঙ্গেলের মাধ্যমে রোগীর প্রগনোসিস গুড না ব্যাড তুমি সেটা বুঝতে পারলা। বুঝতে পারছি? এবার আসো যে মনে রাখবা যে ধরো এরকম যদি থাকে তাহলে এটা কি থাকবে? এটা থাকবে সি শেপ। তাহলে এটা কনকেভ, এটা হলো কনকেভ, আর এটা হলো কনভেক্স। তাহলে এই জায়গাটাতে কি করবে? এই জায়গার মাসেল টাইট থাকবে, এই জায়গার মাসেল উইক থাকবে। এই জায়গাটা কি করতে হবে? স্ট্রেচ করতে হবে, এই জায়গাটাতে স্ট্রেন্থেনিং করতে হবে। আচ্ছা, তারপরে আমাদের এই সাথে সাথে এই রুগীর কিন্তু অনেক কিছু কমপ্লিকেশন দাঁড়ায় যাবে। কি কি কমপ্লিকেশন দাঁড়াবে আমরা কিন্তু অলরেডি বুঝতে পারতেছি বা আমরা বুঝতেছি যে এগুলো দাঁড়াবে, সেগুলো আমরা ওভারকাম করার চেষ্টা করব। এর নাম হইল স্কোলিওমিটার। এটা দেখানোর জন্য এই ভিডিওটা তোমরা ডাউনলোড করছি, দেখো। Of that group, 75 to 80% have small curves that will not progress. The problem is we have not to date had a way of predicting who will progress. দেখো কিভাবে এটা কাটাটা যাবে গেছে। এটাকে বলে অ্যাডাম টেস্ট বলে। এটা কি বলে? অ্যাডাম টেস্ট। অ্যাডাম টেস্টের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারবো কোন দিকে আমাদের কীরকম আছে। এটাতে আমরা কিন্তু গণি স্কোলিওমিটার দ্বারা আমরা কিন্তু খুব ভালো করে আমরা বুঝতে পারবো। এছাড়াও আরেকটা বোঝা যাবে কনফার্মেটরি টেস্ট হচ্ছে কব অ্যাঙ্গেল। 1. Head appears off-centered between the hips. 2. One shoulder appears এটা কি higher. বললো? কথাটা কি বলছে? Head appears off-centered between the hips. 2. One shoulder. তাহলে মাথার কোন দিকে আছে? ডান দিকে। বাম দিকে। বাম দিকে। ডান দিকে ঝুঁকে গেছে, বাম দিকে আসছে। বাম দিকে। আবার দেখো। Screening for scoliosis include 1. Head appears off-centered between the hip. এটা আপ। তাহলে বোঝা যাচ্ছে যেদিকে ডাউন সেদিকে হেডটা ডেভিয়েশন হয়েছে এদিকে। অন শোল্ডার যে একটা আপ থাকবে একটা ডাউন থাকবে। এই সময় তোমাকে কি করতে হবে? তোমাকে আই লেভেল থাকা লাগবে। এই সময় খুব খেয়াল রাখবে, এটা কিন্তু এখানে বলে নাই, আমাদের মনে রাখতে হবে দুইয়ের শোল্ডারটা সমান আছে কিনা। হ্যাঁ, কিন্তু যদি আমি এরকম তাকাই তাহলে কিন্তু অ্যাঙ্গেল হবে। আমি যদি এরকম তাকাই বুঝতে পারবো না, এরকম তাকালে বুঝতে পারবো না। অবশ্যই আমার কী করতে হবে? আই লেভেল হইতে হবে, তাহলে আমি জিনিসটা বুঝতে পারবো কোন দিকে কম বেশি আছে। হ্যাঁ, তার 2 নম্বর পয়েন্ট কি? শোল্ডার। শোল্ডার কোন দিকে আপ কোন দিকে ডাউন আমরা সেটা বুঝতে পারবো। নাম্বার 2 না স্ক্যাপুলার বুঝাইতে পারছি, এটা যে মিডিয়াল বর্ডার। স্ক্যাপুলার এটা মিডিয়াল বর্ডার, এটা লেটারাল বর্ডার। এই যে মিডিয়াল বর্ডারটা এটাকে বলতেছে শোল্ডার ব্লেড। কি বলতেছে? এই শোল্ডার ব্লেডটা প্রমিনেন্ট হবে, শোল্ডার ব্লেডটা প্রমিনেন্ট হবে। কোন যেই সাইডে স্কোলিওসিস সেদিকে প্রমিনেন্ট হবে। তাহলে এটা আমি কীভাবে বুঝবো শিফটেড হয়েছে কিনা? কথার কথা, যদি এক্সট্রিম লেভেলে বাঁকা থাকে তখন কিন্তু বুঝতে পারবা, কিন্তু যখন তুমি আর্লি স্টেজে তখন কিন্তু আইডেন্টিফাই করা বেশি জরুরি। কারণ ওই সময় যদি তুমি যদি চিকিৎসাটা ভালো মতো করতে পারো তার রোগীর ভালো হবে বেশি। এখানে স্পাইন ধরে ধরে ধর এখানে একটা দাগ দিলা এই সাইন পেন দিয়া, তারপর এখান থেকে ধরে এখানে দাগ দিলা সাইন পেন, এখানে দাগ দিলা সাইন পেন, এখানে সাইন পেন দাগ দিয়া দেখবে পুরো সুন্দর বাঁকাটা বোঝা যাবে। আর তোমার এই সময় তুমি চোখ দিয়ে বুঝবা না, এই সময় তোমাকে আই লেভেল থাকতে হবে। তুমি কী করবো? আই লেভেল সাইন পেন দিয়ে আই লেভেল করতে হবে। তাহলে ওয়েস্টটা ইসিমেট্রিক্যাল হবে। এই সময় কী করতে হবে? আমাকে ওয়েস্টটা যেটা করতে হবে সেটা ধরো ওয়েস্টটা তোমাকে যেটা করতে হবে যে এই যে এখানে এটা কিন্তু হাতটা যেন সমান থাকে, তো এই হাতটা কি সমান হইতে হবে। আর তুমি হাতটা বাকি রাখছো তাহলে বুঝতে পারতেছো না, তাহলে হাতটা কি এক সমান থাকতে হবে, তাহলে তুমি কোন দিকে ডেভিয়েশন বুঝতে পারবা। তোমার হিপ ক্রেস্টটা ইলিয়াক ক্রেস্টটা সমান ধরে হাত সমান থাকতে হবে। এখন তুমি কি করলা? তুমি ডাউন করে রাখলা নিজেই, তাহলে তুমি ভালো করে বুঝবা না। তুমি নিজেকে ক্লিয়ার করো, তোমার যে হাতটা সমান আছে কিনা তুমি ক্লিয়ার করতে হবে, বুড়ো আঙুল সমান থাকতে হবে। One test your care provider may perform is called the Adams Forward Bend Test. As your spinal curve develops and the spine twists, asymmetry of the rib cage or waist is created. A scoliometer is used to measure the amount of rotation. Trunk rotation is determined with a forward bend at the waist and
and is a reflection of the severity of scoliosis. A rotation of greater than 5 to 7 degrees suggests scoliosis may be present. ওকে, তাহলে তোমার ব্যায়াম, তোমার কী কী থেরাপি তুমি দিবে এবার চিন্তা করো। এটা যদি এরকম থাকে তাহলে এই পাশটা কী হবে? আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলিনি, রোটেট হইতে হবে। তোমার স্কোলিওসিস কিন্তু এটাও হয়, আবার রোটেশনও হয়। এবার বাঁকা